আপনার সন্তান 14 বছর বয়স, তাকে স্মার্টফোন কিনে দিয়েছেন 10 বছর বয়সে। সেই সন্তানটা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে এখন সে মেয়েদের পেছনে ঘোরে। এমনকি দেখেন কোনো সময় যদি এই সন্তানগুলো যারা স্মার্টফোন ব্যবহার করে কোনো সময় যদি সুযোগ পায়, কোনো মেয়েকে যদি একাকিত্বে পায়, তাহলে সেই মেয়েকে ধর্ষণ করতেও আপনার সন্তান দ্বিধাবোধ করবে না। কথা ঠিক না বেঠি? হাতে ধরে বলে যাই, আপনার সন্তানের প্রত্যেকটা গুনাহ যুবক হওয়ার পরে যদি এই যৌবনের কারণে করে, প্রত্যেকটা গুনাহ আপনার আমলনামায় আসবে। এজন্য আপনাদেরকে বলি, যদি সামর্থ্য না থাকে সন্তানের 2টা কাজ করবেন। একটা হলো তার স্মার্টফোনটাকে কেড়ে নেবেন, 2 নাম্বার হলো তাকে বলবেন বেশি বেশি রোজা রাখতে। যদি সামর্থ্য না থাকে এই 2টা কাজ করবেন। কয়টা কাজ করবেন? আল্লাহর নবী বলেন, যার সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্মগ্রহণ করার পরে সে যখন বালেগ হয়, ইদা বালাগ, সে যখন বালেগ হয়ে যায়, তখন ফালইউজাউইজহু, তোমরা তাকে বিয়ে করায় দাও। কি করায় দাও? সবাই বলেন না কথা, কি করায় দাও? আমি বলতেছি না, কিন্তু আপনার সন্তান যখন বালেগ হবে, ফালইউজাউইজহু, তাকে বিবাহ করায় দাও। যদি বিয়ে না করান, সেই সন্তান যদি গুনাহে লিপ্ত হয়, তাহলে সেই গুনাহের ভার তার বাবার উপরে আসবে। কথা বুঝে আসছে সবার? এখন বলেন, বিয়ে করানোর জন্য অনেক কিছুর প্রয়োজন আছে না? অনেক তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, স্ত্রীর ঘর বাড়ির ব্যাপার আছে। তাহলে ভাই আমি আপনাদেরকে প্রশ্ন করব, তাহলে আপনি আপনার সন্তানকে স্মার্টফোন কেন কিনে দিলেন? স্মার্টফোন আপনি আপনার সন্তানকে কেন কিনে দিলেন? আপনার সন্তান স্মার্টফোনের মাধ্যমে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছে। আপনার সন্তান 14 বছর বয়স, তাকে স্মার্টফোন কিনে দিয়েছেন 10 বছর বয়সে। সেই সন্তানটা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে এখন সে মেয়েদের পেছনে ঘোরে। এমনকি দেখেন কোনো সময় যদি এই সন্তানগুলো যারা স্মার্টফোন ব্যবহার করে কোনো সময় যদি সুযোগ পায়, কোনো মেয়েকে যদি একাকিত্বে পায়, তাহলে সেই মেয়েকে ধর্ষণ করতেও আপনার সন্তান দ্বিধাবোধ করবে না। কথা ঠিক না বেঠি? এর কারণ কি? আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব ছিল আপনার সন্তানকে ঈমানি তরবিয়ত দেওয়া, আপনার দায়িত্ব ছিল আপনার সন্তানকে ইসলাম সম্পর্কে জ্ঞান দেওয়া, আপনার দায়িত্ব ছিল আপনার সন্তানকে ফরজিয়ত পরিমাণে ইলম অর্জন করানোর জন্য মাদ্রাসায় পাঠানো। আপনি সেই দায়িত্বগুলো পালন করেন নাই। আপনার সন্তান আপনার কাছে এসে কান্না করছে, বাবা আমাকে স্মার্টফোন কিনে দাও, বাবা অমুকের ছেলে স্মার্টফোন কিনে অ্যান্ড্রয়েড আইফোন 14 Pro Max ব্যবহার করতেছে, আমাকেও একটা কিনে দাও। আপনি যদি সেই দিন বাবা হিসেবে আপনার সন্তানের উপর কঠোর হয়ে যেতেন, আপনার সন্তানকে যদি স্মার্টফোন না দিতেন, একদম এটাই ঠিক যে আপনার সন্তান আজকে স্মার্টফোন কেনার কারণে আজকে মেয়েদের পেছনে ঘুরে, আজকে স্মার্টফোন কেনার কারণে আরেক মেয়ের সাথে অবৈধ রিলেশনে যুক্ত হয়ে সে আজকে বিবাহের জন্য উতলা হয়ে গেছে। আজকে বাবা হিসেবে আপনাকে সে মানে না, মা হিসেবে মায়ের কোনো কথা মানে না। আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে। কারণ কি? আপনার ছেলেকে স্মার্টফোন কিনে দিয়েছিলেন, এই ছেলে স্মার্টফোনে ফেসবুকের মাধ্যমে মেয়েদের সাথে প্রেম করছে, এই ছেলে টিকটকের মাধ্যমে মেয়েদের সাথে কথা বলছে, এই ছেলে হোয়াটসঅ্যাপে ইমুতে মেয়েদের সাথে কথা বলে সে এই গুনাহে একবারে জর্জরিত হয়ে গেছে। এখন তার বিয়ের প্রয়োজন। এখন তার কিসের প্রয়োজন? এখন বাবা হিসেবে আপনি যদি আপনার সন্তানকে বিয়ে না করান, আপনার সন্তান যদি অবৈধভাবেই কোনো মেয়ের সাথে জড়িত হয়, তাহলে এই সন্তানের তো গুনাহ হবেই, আর বাবা হিসেবে আপনাকেও সেই গুনার কি নিতে হবে? দায়িত্ববান নিতে হবে। এজন্য আমি আপনাদেরকে বলবো, যাদের যোগ্য সন্তান রয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে, অনেক মা বাবা এরকম জুলুম, দামি দামি গাড়ি আমি কবে কিনবো, এইগুলো বাবার মাথায় চিন্তা। এজন্য সন্তানকে বিয়ে করেন। এজন্য আমি বলবো, মুরব্বী বাবারা যারা আছেন, আপনাদের সন্তানদেরকে যখন প্রাপ্তবয়স্ক হয়, এবং কিছু কিছু ছেলেপেলে আছে তাদের বিয়ের প্রয়োজন নাই, তারা অনেক সময় পড়ালেখায় ব্যস্ত থাকে, তাদের পড়ালেখাই সারা জীবন। আবার কিছু কিছু ছেলে আছে যাদের কর্মক্ষেত্রে তাদের ব্যস্ততা, তাদের বিয়ে শাদীর মধ্যে টেনশন নাই। কিন্তু কিছু ছেলে আছে এরকম যারা ওয়াজ মাহফিলের নাম করে মেলার মধ্যে এসে ঘুরে, মেয়েদের পিছনে ঘুরে ইফটিজিং করে। আমি সেই সকল সন্তানের বাবাদেরকে বলে দেই, আপনারা আপনাদের সন্তানদেরকে গিয়ে বলেন, এই তোরা কালকে দেখেছি মেলার মধ্যে তুই মাহফিলে গিয়ে মেয়েদের পিছনে ঘুরছস, তোর যদি বিয়ের প্রয়োজন হয় এখানে বসে বলবি, আমরা তোদেরকে বিয়ে করাই দিব। এইভাবে অন্যায় কাজের মধ্যে গিয়ে আমাদেরকে তোরা গুনাহগার বানাবি, আমরা তোদের গুনাহের কারণে জাহান্নামে যাব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোনো মেয়ের দিকে তাকাই না, কোনো অন্যায়ের মধ্যে জড়িত না। তোরা আমাদের সন্তান, তোরা মেয়েদের পিছনে ঘুরস, বিয়ের প্রয়োজন হলে আইসা বল, আমরা তোদেরকে বিয়ে করাই দেই। তারপরে এই ধরনের অবৈধ কাজের মধ্যে লিপ্ত হইস না। কথা বুঝে আসছে সবার?
এই কথা সবাই বলতে পারবেন সন্তানকে? সবাই বলতে পারবেন সন্তানকে? পারবেন না তো। কারণ দুনিয়া চাই, আখিরাত দিয়ে কি হবে? আল্লাহ যে বলছেন তোমরা বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমাদের পরিবারকে বাঁচাও, এটা তো আমরা চাই না। আমরা চাই ছেলে আকাম কোকাম যাই করুক, পাঁচতলা বাড়ি হোক আমাদের, গাড়ি হোক আমাদের, সন্তানরা যত মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করুক, এগুলো আমার দেখার বিষয় না। এজন্য আমি হাতে ধরে বলে যাই, আপনার সন্তানের প্রত্যেকটা গুনাহ যুবক হওয়ার পরে যদি এই যৌবনের কারণে করে, প্রত্যেকটা গুনাহ আপনার আমলনামায় আসবে। এজন্য আপনাদেরকে বলি, যদি সামর্থ্য না থাকে সন্তানের দুইটা কাজ করবেন। একটা হলো তার স্মার্টফোনটাকে কেড়ে নেবেন, 2 নাম্বার হলো তাকে বলবেন বেশি বেশি রোজা রাখতে। যদি সামর্থ্য না থাকে এই দুইটা কাজ করবেন। কয়টা কাজ করবেন? একটা হলো স্মার্টফোন নিয়ে নেবেন, রাগ করলে করছে, তার রাগে কিছু আসে যায় না। আল্লাহর রাগের চাইতে কি তার রাগ বেশি নাকি? সন্তান যত রাগ করে করুক, স্মার্টফোন নেন আর তাকে বলেন বেশি রোজা রাখো, মেয়েদের পিছনে ঘোরাবাদ দিয়ে রোজা রাখো তুমি। এটা হলো একটা। আবার আরেকটা বিষয়, শেষ সময় আমি কথা বলে ছেড়ে দিব এখনই।